বাইনোমিয়াল থিওরেম। আজকে আমাদের টপিক হচ্ছে বাইনোমিয়াল থিওরেমে বাইনোমিয়াল এক্সপ্রেশনের নাম্বার অফ টার্মস বার করা। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এটা একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনের মধ্যে পড়ে। কেন? এখানে দুটো টার্ম আছে a আর b, এই দুটো টার্মের স্কোয়ারকে আমরা এক্সপান্ড করতে চাইছি। তো এটা তো আমরা সবাই ফর্মুলাটা জানি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। লিখলে দেখতে পাচ্ছি যে এখানে তিনটে টার্ম আছে। এক্সপান্ডেড ফর্মে যদি আমি এটাকে লিখি তাহলে দেখছি a স্কয়ার একটা টার্ম, প্লাস 2ab একটা টার্ম আর প্লাস b স্কয়ার একটা টার্ম, তাহলে তিনটে টার্ম। তাহলে সেখান থেকে আমরা কনক্লুড করতে পারছি a প্লাস b হোল টু দি পাওয়ার n থাকলে এর মধ্যে নাম্বার অফ টার্মস থাকবে n প্লাস 1 টার্মস থাকবে। এইবার মজার কথা হচ্ছে এইটা হচ্ছে জেনারেল একটা ফর্ম। এই ফর্মে আমরা বলতে পারছি যে a প্লাস b হোল টু দি পাওয়ার n মানে তার মধ্যে n প্লাস 1 খানা টার্ম আছে। তার মানে আমি যদি দিই a মাইনাস 2b হোল টু দি পাওয়ার 50, তার মানে এর মধ্যে 50 প্লাস 1, তার মানে 51 খানা টার্মস আছে। ক্লিয়ার? কিন্তু এই বাইনোমিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে কতগুলো আলাদা আলাদা কনক্লুশন আছে, যে কনক্লুশনগুলোর উপরে নাম্বার অফ টার্মস বার করার ক্যারেক্টার আছে। কিরকম? যদি একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন x প্লাস a হোল টু দি পাওয়ার n প্লাস x মাইনাস a হোল টু দি পাওয়ার n, এটাও কিন্তু একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন, এই প্যাটার্নে যদি থেকে থাকে তাহলে কতগুলো টার্ম থাকবে আমরা কি করে বলবো? এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে x প্লাস a x মাইনাস a সামেশন, আর পাওয়ার দুটো কিন্তু সেম n পাওয়ার। তাহলে এর নাম্বার অফ টার্ম বার করার জন্য দুটো কন্ডিশন হতে পারে। এক, n এর ভ্যালু হতে পারে অড ভ্যালু, দুই n এর ভ্যালু হতে পারে ইভেন ভ্যালু। n এর ভ্যালু হতে পারে অড অথবা n এর ভ্যালু হচ্ছে ইভেন। যখন n এর ভ্যালু অড হয় তখন নাম্বার অফ টার্মস হয় n প্লাস 1 বাই 2 টা। অন্যদিকে যদি n এর ভ্যালু ইভেন হয় তাহলে নাম্বার অফ টার্মস হয় n বাই 2 প্লাস 1 টার্মস। এই দুটো ডিপেন্ড করে এই ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। বোঝা গেল? এই হচ্ছে বাইনোমিয়াল থিওরেমে নাম্বার অফ টার্ম ক্যালকুলেট করার ফান্ডামেন্টাল ফর্মুলা। এবার এর পাশাপাশি আরেকটা ক্রাইটেরিয়া আছে, যদি তিনটে টার্ম দিয়ে বাইনোমিয়ালকে লেখা থাকে a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার n। মনে করো a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার n, এটা তো বাইনোমিয়াল না, তিনটে টার্ম আছে, তাহলে এটা বাইনোমিয়াল এক্সপ্রেশনের মধ্যে নিতে গেলে আমরা কি করব? গ্রুপ করব। ধরো a একটা টার্ম নিলাম, b c কে আরেকটা টার্ম নিলাম, এইভাবে দুটো ভাগ করলে এটা বাইনোমিয়ালের মধ্যে পড়বে। বা a প্লাস b কে একটা টার্ম হিসেবে ধরলাম, প্লাস c করলাম, তাহলে এটা আরেকটা টার্ম হিসেবে পড়বে। তার পাওয়ার যদি n থাকে তাহলে এর মধ্যে কটা থাকবে? এবার মজার কথা হচ্ছে a b c তিনটেকেই কিন্তু ডিস্টিংক্ট ক্যারেক্টার হতে হবে। কোনো ওভারল্যাপ ক্যারেক্টার হলে তাহলে আবার এই ফর্মটা কাজ করবে না। সেই ডিস্টিংক্ট ক্যারেক্টার যদি হয়ে থাকে তাহলে এর নাম্বার অফ টার্মস হয় n e প্লাস 1 n প্লাস 2 বাই 2 খানা টার্ম। এতগুলো টার্মস এর মধ্যে থাকবে। এই তিনটে প্রাইমারি কন্ডিশনের উপরে বেস করেই যে কোনো বাইনোমিয়াল এক্সপ্রেশনের নাম্বার অফ টার্মস আমরা বার করে ফেলবো। বোঝা গেল?